নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমএস এক্সেল এর অতি প্রয়োজনীয় ট্রিক্স জেনে নেব। আমরা সাধারণত কি করে থাকি, কোনো ফর্মুলাকে যখন কপি করতে হয়, যেমন ধরা যাক কোনো ফর্মুলা, তাতে অ্যাবসলিউট এবং রিলেটিভ রেফারেন্স দুটোই করা আছে, কিন্তু তর্কের খাতিরে ধরা যাক এইগুলো কোনো কাজে দিচ্ছে না। তখন সেক্ষেত্রে আমাকে সেল রেফারেন্স চেঞ্জ না করে সেম অ্যাবসলিউট বা আমার রিলেটিভ রেফারেন্স রেখে একটা ফর্মুলাকে কপি করে একটা সেল থেকে অন্য সেলে নিয়ে যেতে গেলে আমরা সাধারণত কি করে থাকি, আমরা সাধারণত F2 দিয়ে এখানে ফর্মুলাটাকে একটা এডিট ভার্সনে এনে থাকি। এরপর সেই ফর্মুলাটার যে F2 দিয়ে হলো সেই সেই ফর্মুলাটাকে ফর্মুলা বার থেকে আমরা কপি করে তারপর সেটাকে অন্য জায়গায় পেস্ট করে থাকি। আজকে এটা দেখাবো, এটা করার একটা অন্য একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সের মাধ্যমে আমরা এটাকে খুব ইজিলি করতে পারি। আমরা সরাসরি এক্সেল শিটটায় ফিরে যাই। আমরা এক্সেল শিটটায় চলে এলাম। এই এক্সেল শিটটা আমরা ব্যবহার করছি যে আমরা ল্যামডা ফাংশনটা ইউজ করেছিলাম সেখান থেকে। এখানে যে নেট প্রাইসটা আছে সেই ফর্মুলাটা ধরা যাক আমার এখান থেকে কপি করে আমাকে এইখানে কোথাও একটা পেস্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এখানে যেকোনো একটা জায়গাকে আমরা যদি এইখানে অ্যাবসলিউট রেফারেন্সিং করে দিই যেকোনো একটা কলম বা রোকে, তাহলে হতে পারে। কিন্তু ধরা যাক আমি ওখানেও করব না, আমি এইখানে করতে চাই, এবং সেক্ষেত্রেও আমার ফর্মুলার রেফারেন্সিং সেলগুলোকে সেম রাখতে চাই, তাও এবং এক্ষেত্রে রো আর কলম দুটোকেই অ্যাবসলিউট রেফারেন্সিং করতে পারেন। কিন্তু ধরা যাক আপনার কোনো একটি সময় কোনো একটি চাহিদা এমন তৈরি হলো যে ক্ষেত্রে আপনাকে ফর্মুলাগুলো কপি করতে হলো, কিন্তু সেক্ষেত্রে আপনার উপায় নেই। এইখানে আমি F2 দিয়ে এইখানে আমার ফর্মুলা বারে গিয়ে ফর্মুলাটাকে কপি করে এখানে পেস্ট করা ছাড়া, মানে যে কোনো একটি সেলে পেস্ট করা ছাড়া আপনার কাছে কোনো গতি নেই। সেক্ষেত্রে আপনার একটা নতুন আমরা একটা ট্রিক্স জেনে নেবো, এই রকম সিচুয়েশন এলে আপনারা কি করবেন। আমি ধরা যাক এইখানে এখন একটা বর্ডার করে দিলাম, সেই বর্ডারের এখানে আমরা টোটাল ফর্মুলাগুলোকে কপি এবং পেস্ট করব। আমরা জানি কন্ট্রোল এইচ মানে রিপ্লেস। আমি কন্ট্রোল এইচ দিলাম। কন্ট্রোল এইচে এমন একটি লেখা লিখলাম যেটা এর মধ্যে নেই, এই এই শিটটার মধ্যে নেই। ধরা যাক আমার এখানে এখানে আমি ইজ ইকুয়াল টুটাকে আমি এখানে লিখলাম এরকম ভাবে, এবং নিচে লিখলাম এখানে যে নট অ্যাভেলেবল। তো এবারে আমি রিপ্লেস অল করে দিলাম। তাহলে দেখুন এই ফর্মুলাগুলোর সব জায়গাতে এখানে নট অ্যাভেলেবল হয়ে গেছে। এবারে এটাকে আমি কপি করে এই নিচের সেলটাতে যেখানে আমার দরকার সেখানে আমি পেস্ট করে দিলাম। এবারে আপনি বুঝতেই পারছেন এর পরে নেক্সট স্টেজটা কি হবে। তারপরে আমি কন্ট্রোল এইচ আবার করলাম এবং নট অ্যাভেলেবলটাকে আমি ওপরে লিখলাম এবং তার নিচেরটায় আমি ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম এবং রিপ্লেস অল করে দিলাম। দেখুন দুই জায়গাতেই আমার ফর্মুলাগুলো চলে এসেছে। কন্ট্রোল এইচ খুবই ইজি ট্রিক্স, খুব কমন, কিন্তু আমার ধারণা এইভাবে কন্ট্রোল এইচ কে ব্যবহার করেননি এখনো পর্যন্ত। আশা করি এই ট্রিক্সটি আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। এবারে বন্ধুরা আমরা আরো একটা অদ্ভুত এক্সেল ট্রিক্স জেনে নেব। আপনারা ফলো করুন পরের এক্সেল ট্রিক্সটার জন্য। বন্ধুরা, এখানে যদি আমি জ্যান এবং ফেভ লিখে তারপরে যদি এটাকে আমি নিচের দিকে টেনে দিই, তাহলে আমার কাছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে লিস্ট চলে আসে। সেই একইভাবে যদি আমি এখানে মন টিউই দিয়ে আবার টেনে দিই, তাহলে সেক্ষেত্রেও আবার দেখুন আজ মন্ডে, টুইসডে করেও চলে আসে। এইবারে আমার কাছে একটা লিস্ট আছে ফাস্ট ফুড সেন্টারের, ধরা যাক চাউমিন, মোমো, এরকম ভাবে। আমি চাইছি এইখানেও আমি একটা কি দুটো নাম লিখবো, তারপর টেনে দিলে এটাও চলে আসবে। এটা কি সম্ভব? দেখা যাক। আমরা
আমরা প্রথমে ফাইলসে গেলাম, ফাইলে গিয়ে অপশনসে গেলাম, অপশনস থেকে আমি অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সের এই নিচের দিকে আপনি যখন আসবেন সেখানে দেখবেন এডিট কাস্টম লিস্ট বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেন। এবারে এইটাতে আপনাকে ইম্পোর্ট করতে বলছে, এখানে আপনি এটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে দিলেন এবং অ্যাড করলেন, ইম্পোর্ট করে দিলেন এবং ইম্পোর্ট করার পরে এটাকে অ্যাড করলেন, তো ওকে করলেন। এইবারে এটাকে ওকে করে দিলেন। এইবারে আপনি একটা নতুন ওয়ার্কশিট খুললেন, ওই ওয়ার্কশিটে তো হবেই, নতুন ওয়ার্কশিট খুললেন, চাউমিন আর মোমো লিখলেন, লিখে আপনি জাস্ট এটাকে টেনে দিলেন নিচের দিকে, দেখুন আপনার যে লিস্টটা ছিল সেটা চলে এসছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।